আমাদের চট্টগ্রামবাসী দেশবাসীকে তো আছেই, আপনাদের সকলকে আমি জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা জানেন এই বিগত সরকার, আমাদের এই যে বর্তমান সরকার, নির্বাচিত সরকার, এই যে যাত্রাটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের এবং বাংলাদেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করার। এই যাত্রায় আমরা জনগণকে সাথে নিয়ে সামনের দিকে এগোচ্ছি এবং আপনারা দৃশ্যমান কিছু পরিবর্তনও দেখতে পাচ্ছেন। আমাদের রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধান, ওনার যে কর্মযজ্ঞ এবং ওনার যে সোজা সরল জীবনযাত্রা, এটা আমাদের সকলের জীবনযাত্রাকে অনেকভাবে প্রভাবিত করেছে এবং আমাদেরকে আরও কর্মঠ হতে সাহায্য করেছে। আজকের এই দিনে আমার একটা ছোট বার্তা আছে। আজকে আমরা কোরবানি দিচ্ছি বা ঈদুল আজহা পালন করছি সমস্ত পশুত্ব ত্যাগ করার জন্য, এবং শুধুমাত্র কোরবানি দিয়ে গরু দিয়ে আমরা খেয়ে চলে গেলাম তা না। এইটার স্পিরিটটা বা এইটার যে তাৎপর্যটা, এটা হচ্ছে নিজের লোভ লালসার ঊর্ধ্বে উঠে নিজেকে আরো উন্নত মানুষ করা, উন্নত সমাজ গঠন করা। আমরা যেন আজকের দিনটা বা এই আগামী 3 দিন, কোরবানির যে 3 দিন আছে, এই যে ত্যাগের মহিমাটা, এটা যেন আমরা ভবিষ্যতে ধরে রাখতে পারি এবং সেই ত্যাগের মহিমাতে আমরা দেশের জন্য, সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য যেন কাজ করে যেতে পারি। এবং একই সাথে আপনারা সকলের আমাদের প্রিয় নগরী, ভালোবাসার নগরী চট্টগ্রাম মহানগর, এটা মেয়র সাহেব বারবার বলেছেন, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের ইমানি দায়িত্বও বটে। আমরা চেষ্টা করব আমাদের কোরবানিটা শেষ হওয়ার পরে আমরা যেন বর্জ্যগুলো যথাস্থানে আমরা ফেলি এবং আমাদের ভালোবাসার নগরী, এটা আমাদের সবার নগরী, আমার আপনার আমাদের সকলের, আমরা যেন এই নগরীটাকে পরিষ্কার রাখতে পারি। আপনাদের সবাইকে ঈদ মোবারক। মেয়েরটা তো লাগিয়ে দিয়েছে। সংসদের প্রথম রাজনৈতিক পরিবেশটা কেমন? ঈদুল আজহা অর্থাৎ ইসলাম, আমরা আমাদের বাণীতে বা বক্তব্যে নয়, আমাদের হৃদয়ের গভীরে উপলব্ধি অনুভব করবার বিষয়। অর্থাৎ আমি ঈদুল আজহার যে দুটো ফাজিলত অন্তত এই মুহূর্তে আমাকে আমার চিন্তায় এসছে, সেটা হলো আত্মত্যাগ আর তাকওয়া। আমাদের রাজনীতিবিদ হিসেবেও ঈদুল আজহার এই দুটো দিক আমার মনে হয় স্মরণ করবার দরকার, যে আমরা জনগণের সেবায় কিভাবে নিজেকে, নিজের কোনো কিছু হারিয়ে, নিজের কোনো কিছু দান করে, নিজের কোনো কিছু অনেকটা ছেড়ে দিয়ে অন্যের মুখে হাসি আনতে পারি, আর ঈদুল আজহায় কীভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য পেতে পারি। আর আরেকটি হলো তাকওয়া, আল্লাহ ফিয়ারিং, আল্লাহকে ভয় করে আমাদের সামনের পথে এগোতে হবে এবং এই ভয় কাজ করার মাধ্যমেই কিন্তু একজন সমাজের আমি কন্ট্রিবিউটিং জনপ্রতিনিধি হতে পারব। ওই ভয়টুকু এই ঈদুল আজহায় এবং সে আত্মত্যাগের মহিমা এই ঈদুল আজহায় আমাদেরকে মহিমান্বিত করে। সেজন্য আমার কাছে শুধু কথাই নয়, ইনফ্যাক্ট কাজ, এবং সেই কাজের পেছনে থাকতে হবে মনের খুব গভীরে সেই আত্মত্যাগের চিন্তা এবং তাকওয়া অর্থাৎ সেই ভয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ঈদ মোবারক। আমরা সবাই একই সমানে, একই ভালো লাগায়, একই সামর্থ্যে ঈদ উদযাপন করতে পারছি না সারা দেশবাসী। সামনের দিনগুলোতে যেন সেই ধরনের রাষ্ট্র জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা তৈরি করতে পারি, সেজন্য আজকে আমরা সংকল্প নিই। এটাই হয়তো আজকে আমরা বলতে পারি আমাদের
আমাদের মিডিয়ার এই এতগুলো ক্যামেরার সামনে আমাদের দেশবাসীকে আবারও ঈদ মোবারক। আমাদের জন্য দোয়া করবেন যেন যে দায়িত্ব অর্পিত হয়েছে 12ই ফেব্রুয়ারি আপনারা দিয়েছেন, জনগণ দিয়েছে, সেই দায়িত্ব যেন সুষ্ঠু সুন্দরভাবে ন্যায়ের সাথে সত্যের পথে হেঁটে পালন করতে পারেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم পবিত্র ঈদ উল আযহা এই পবিত্র দিবসে নামাজ আদায়ের উদ্দেশ্যে আগত চট্টগ্রামে